আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভাইবা ইঞ্জিনিয়ারিং থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে হিরো হোন্ডার গাইড আসলে কীভাবে তৈরি করা হয়। আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাইড ড্রিল করা হচ্ছে। তো মূলত আমরা গাইড সবসময় তৈরি করে দিয়ে থাকি। তারপর দেখতে পাচ্ছেন এখানে গাইড তৈরি করা হচ্ছে। তো মূলত ড্রিল এখানে করা হয়ে গেছে। আবার দেখতে পাচ্ছেন যে লেতে আসলে কীভাবে গাড়িগুলো তৈরি করা হয়ে থাকে। তো আপনারা সকলে জানেন যে আমার এখানে মোটরসাইকেলের সব ধরনের কাজ করা হয়ে থাকে এবং কি মোটামুটি আমরা সিএনজির যে কাজগুলো আছে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএনজির হেড। তো মোটামুটি সিএনজির কাজগুলো আমরা এখানে করে থাকি। আর আপনারা সকলে জানেন যে আমার এখানে মোটরসাইকেলের সব ধরনের কাজ করা হয়ে থাকে। তো এটা হচ্ছে সিএনজির হেড। এটা গাইড তৈরি করব যে এটারও যে একই প্রবলেম, এটারও দেখতে পাচ্ছেন এদের গাইডটা সমস্যা। এই যে এখানে একটা গাইড থাকে, সেই গাইডের সমস্যা। এই গাইডটা আমরা আবার নতুন করে তৈরি করে দেব। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে গাইডগুলো আমরা লেদ মেশিনে কীভাবে তৈরি করি, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন এবং মোটরসাইকেলের সকল কাজের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলে মোটরসাইকেলের সকল কাজের ভিডিও দেওয়া হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলের যে গাইডগুলো আমরা তৈরি করি এটা মূলত হিরো হোন্ডা গাড়ির। তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা গাইড তৈরি করা হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা গাইড তৈরি হয়ে গেছে, কারণ অবসর সময় গাইডগুলো আমরা তৈরি করে রাখি যেন কাজটা খুব দ্রুত হয়ে যায়। তাই দেখতে পাচ্ছেন যে গাইডের যে ওয়েল ফিলের জায়গাটা, সেই জায়গাটা তৈরি করা হচ্ছে এখানে। এই যে এটা হচ্ছে ওয়েল ফিলের জায়গাটা তৈরি করা হচ্ছে গাইডের। তো আপনার মোটরসাইকেলে যে কোনো কাজের ভিডিও পেতে অবশ্যই আপনার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আপনার মোটরসাইকেলে কে কোন কাজের ভিডিও পেতে চান অবশ্যই আপনার আমাকে কমেন্টে জানাবেন, কারণ আমরা রিং পিস্টনের এবং কি মোটরসাইকেলের চাকা সোকাপ সব ধরনের কাজ করে থাকি। এবং কি আমরা এটা যে হেডের যে গাইডটা থাকে সেই গাইডটা যে তৈরি করা হচ্ছে সেই গাইডটার রেট আমরা কত করে নেই এটা হেডের কাজ করা। আপনারা যদি সেটা জানতে চান অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। তো দেখতে পাচ্ছেন খুব সূক্ষ্ম একটা মাপ দিয়ে ওয়েল ফিলের জায়গাটা করা হচ্ছে, কারণ একটু ব্যতিক্রম হলেই আর গাইডটা হবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য বারবার মাপ চেক করে হালকা হালকা করে কাটিং করে নিয়ে মাপটা সঠিক করা হচ্ছে, কারণ এখানে ওয়েল সিল থাকবে। এই মাপটা অবশ্যই খুব সূক্ষ্ম একটা মাপ দিতে হয় এখানে। তো গাইডটা প্রায় শেষের দিকেই, ওয়েল সিলের জায়গাটার মোটামুটি একটা মাপ হয়ে গেছে। এখন বাকিটা ফিনিশিং দিয়েই এই দেখাই দিব যে আসলে এই কলারটা কীভাবে করা হচ্ছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাদের যাদের মোটরসাইকেল আছে তারা যদি আমার ভিডিওগুলো দেখে অবশ্যই অনেক উপকৃত হবে, কারণ তাদের মোটরসাইকেলের কাজের বিষয়ে একটা ধারণা চলে আসবে যে আসলে এই কাজটি এইভাবে করলেই খুব কম খরচে হবে, বা কেউ ধারণা নিতে পারবে যে যেখান থেকে কাজ করুক না কেন যে আমাদের এখানেই কাজ করাতে হবে এমন কোনো কথা না। আপনার বাইরে যে যেখান থেকে কাজ করান না কেন ভালো একটা অভিজ্ঞতা নিয়ে আপনার কাজগুলো করাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ওয়েল সিলের জায়গাটা করা হচ্ছে। তো আপনারা দেখেন যে আসলে ওয়েল সিলের জায়গাটা কীভাবে করা হচ্ছে। তো ওয়েল সিলে ঘাট করে দেওয়া হলো, এখন বাকিটা ফিনিশিং দিলেই কাজটি ওকে হয়ে যাবে। তো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ মোটরসাইকেলের সব ধরনের কাজের ভিডিওগুলো আপনার এই চ্যানেলে পেয়ে যাবেন। তবে দেখতে পাচ্ছেন যে আসলে গাড়িটি তৈরি হয়ে গেল এবং কি পিছও হয়ে গেল। তো এতক্ষণ পাশ থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।